যাচ্ছি মামাইদের বাড়ি। আজকে মামাই একটা আলনা কিনেছে, ভুল করে ওর ওখানে ডেলিভারি হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটাকে আলনা না আলমারি কিছু একটা হবে, ফ্লিপকার্ট থেকে নিয়েছে, তো সেটা ভুল করে ওর ওখানে ডেলিভারি হয়ে গেছে। তো সেইটাকে আমাদেরকে আনতে হবে। মাকে একা যেতে বলেছিলাম, একা যেতে পারছে না, আমার বিকেলে রিহার্সাল আছে। কষ্ট করে আমাকে কষ্ট করে গাড়ি করে যেতে হচ্ছে। আর মনে হচ্ছে শনিবারের প্রোগ্রামটা আমরা করতে পারবো না, কারণ যেহেতু টেপুর এখনো পুরো সুস্থ হয়নি, ওকে নিয়ে যাওয়াটা ঠিক জিনিস নয়। তো বাকিটা মান্তু তোমাদের এক্সপ্লেন করবে যে আমরা শনিবার কি করছি না করছি। চলো মামায়ের বাড়ি যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তা তোমরা চিনে গেছো, রোজই দেখাচ্ছি, মাঝে মাঝে যখন যাই তবু দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো অন্যান্যবার মানকুণ্ডুর দুধারের রাস্তায়, মানে মানকুণ্ডু থেকে দিল্লি রোড যাওয়ার পথে দুধারের রাস্তায় প্রচুর আমের মানে দোকান বসে, কিন্তু এবারে একটাও গাছে আম হয়নি। ওই একটা আধটা গাছে আম হয়েছে, অন্যান্য কোথাও কোনো আম হয়নি। ওই জন্য এবারে কোনো দোকান বসেনি আমের। লিচু হয়েছে, বাট এবারে আম একদম হয়নি, পুরো গাছ ফাঁকা। হয়তো পরের বছর আবার হবে। প্রত্যেক বছরই দুধারে দোকান বসে আমের, কিন্তু এবারে একদম ফাঁকা। অনেকদিন পর আজকের ওয়েদারটা একটু প্লিজেন্ট ওয়েদার বলে মনে হচ্ছে। বাইরে অবশ্য গরম আছে, গাড়ির ভেতরে এসিতে গরমটা বুঝতে পারছি না, কিন্তু এমনি ওয়েদারটা প্লিজেন্ট ওয়েদার, মানে মেঘ মেঘ রয়েছে, বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট। বাট আমরা বিরাট ঘুরতে কিছু যাচ্ছি না, মামাইদের বাড়িই যাচ্ছি। এই যে মামাইয়ের বাড়ি এসে গেছি। শ্রাবণী এসেছে, কারণ ওদের শনিবার দিন যেহেতু তোমাদের বলেছিলাম প্রোগ্রাম আছে বালি রবীন্দ্রভবনে, সেই জন্য শ্রাবণী এসেছে। আজকে মামাইরা প্র্যাকটিস করবে। মামাই এখনও ফেরেনি, মামাই পটাইকে আনতে গেছে। পটাইয়ের স্কুলে কিছু সামার ক্যাম্প চলছে, সেই সবের জন্য পটাইকে আনতে গেছে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এটা মামাই মলয়ের ফুলসজ্জার ফটো। মামাই তখন কেমন রোগা ছিল দেখো, একদম রোগা। দাঁড়াও, ভালো করে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, এই দেখো, মলয় রোগা, এখন ভুড়িওয়ালা হয়ে গেছে, মামাইও রোগা। এই যে পটাইয়ের একটা বন্ধু এসেছে, বন্নিক, ও আজকে থাকবে। হাই করে দে ব্লগে। যে পটাইয়ের বন্ধু আজকে থাকবে, ও আসার জন্য পাগল হয়ে গেছে পটাইয়ের বাড়ি। ওই জন্য ওদের সামার ভ্যাকেশন পড়েছে বলে একসঙ্গে সব এসে থাকবে, তাই তো? আর পটাইরা সোমবার দিন কোথায় যাচ্ছিস বল? পুরী। পুরী আমাকে না নিয়ে, তাই তো? এবং আমাকে জানায়ও নি, তাই তো? হঠাৎ করে আমি জানতাম না, বলে দে মা। যখন জেনেছিস তখনও জানাসনি, তাই তো? আমি কেন ফোন করব তোমাকে? কেন তুই ফোন করবি না? তো কে করবে? মা। ওই জন্য তোর বাবা ভয়ে ফোনই করছে না, জানে ফোন করলেই বকা খাবে, সেই জন্য তোর বাবা ফোনের সামনেই আসছে না, বুঝেছিস? কালকেও ফোন করেছি, তোর বাবা কিন্তু ফোনের সামনে আসেনি, বুঝেছিস? জানলে বকা খাবে, সেই জন্য, তাই তো? আমাদের একটা জিনিস দেখাই, দেখো মামায়ের ছাদটা তো সবসময়ই আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে আমি জানি। ছাদ থেকে ভীষণ ভালো লাগে দেখতে বাইরের দৃশ্যটা, রাতেও সুন্দর, দিনেও সুন্দর। আর আজকের ওয়েদারটা ভীষণ প্লিজেন্ট ওয়েদার, তো মেঘ করেছে, একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে, সেই জন্য। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো নিচের গাছগুলো দেখো কি ভালো লাগছে। কলা গাছটা দেখো কি সুন্দর, কলা গাছটা। আর মামাই বলল কোথায় তাল আর খেজুর একসঙ্গে হয়ে রয়েছে, সেটা দেখতে পাচ্ছি না, দাঁড়াও দেখছি। ও আচ্ছা, এদিকে এদিকে দেখো কত তাল হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, কত তাল হয়েছে, খেজুর হয়েছে। খেজুর দেখো পুরো পেকে রয়েছে গাছের মধ্যে। অসাধারণ লাগছে। যে লাল লাল যেগুলো দেখছো, পুরো গাছে খেজুরটা পেকে রয়েছে। আর এই যে তাল, ভর্তি তাল হয়েছে। দেখো এই পাশটা কি ভালো, দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? ট্রেন যাচ্ছে, দক্ষিণেশ্বরের যে ট্রেনটা সেইটা।
কি সুন্দর লাগছে দেখো। এই যে পল্লীমঙ্গল স্কুলে ভোট হয়েছে দেখো, হ্যাঁ ওই দিন আমরা 144 এর আন্ডারে ছিলাম। হ্যাঁ একদম কাছে তো, ওদের ফ্ল্যাটের জাস্ট উল্টো দিকে তো, সেই জন্য। হাই, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন একটুখানি, এবার একটু পরেই খেতে বসবো সবাই। খেয়ে দিয়েই বাড়ি চলে যাব, কিছু করার নেই, রিহার্সাল আছে, মামায়েরও রিহার্সাল আছে। হ্যাঁ আমারও রিহার্সাল আছে, ওরাও আসবে, আমাদেরও রিহার্সাল আছে। ওটা কি আছে, সবারই বাড়িতে ওটা ফ্যাক্টর না। দারুণ, এখান থেকে এত সুন্দর ভিউটা লাগে। আর আমরা তো মোটামুটি এখন সন্ধ্যেবেলা, এই গরমটা যেটা পড়েছিল, সন্ধ্যেবেলা হলেই চেয়ার নিয়ে এসে এখানে বসে থাকতাম আর খাওয়া খেতাম। এই যে ফুচকেগুলো ব্যাডমিন্টন নিয়ে চলে এসেছে বৃষ্টির মধ্যে। ভাল লাগে বৃষ্টিতে ভিজতে। ঠিকই বলেছে, এতে ছক্কা আছে, হাওয়াতে ছক্কা মারবি। ক্রিকেট খেলছিস নাকি? কি জ্বালা তো। দূরটা কি ভালো লাগছে দেখো, দূর থেকে দারুণ লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে। অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়তে, হ্যাঁ অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে একটু একটু। বৃষ্টিটা স্বস্তির বৃষ্টি, সকলেই বাঁচবে। গাছগুলো ওই জন্য একটুখানি আরো যেন সুন্দর লাগছে, বেশি রোদে গাছগুলো কেমন লাগছে একটুখানি। হ্যাঁ বেশি রোদে গাছগুলো কেমন লাগে। এইটা আমার কচি তো, হ্যাঁ তো বলে এটা আমার কচি, এটা আমার ছোট কচি। হ্যাঁ হাই, গুড আফটারনুন। অনেকদিন পর আবার দেখা হচ্ছে। যেটা তোমাদের সাথে শেয়ার করার সেটা হচ্ছে, বৌদি তোমাদের তো ইনফ্যাক্ট বলেও দিয়েছে, আমাদের স্যাটারডে যে প্রোগ্রামটা ছিল মামাইদির বাড়ির ওখানে বালি রবীন্দ্র ভবনে, যেটার জন্য মামাইদি আগের দিন এসেও ছিল, আমরা প্র্যাকটিস করেওছি, কিন্তু যেটা হয়েছিল সেটা আমি আগের ব্লগেই তোমরা দেখে থাকবে যে কোচিকে নিয়ে প্রচণ্ডভাবেই চলছিল। কোচির শরীরটা মানে ভালো ছিল না, তো জ্বর এসেছিল, সেখান থেকে মানে বাড়াবাড়িটা আর কি মারাত্মকভাবে আর কি হয়ে যায়। মানে ওর গলায় যেটা আর কি বলছিলাম তোমাদেরকে, ইনফেকশনটা মেবি সেটা আমার থেকেই হয়তো ওর এসছে, কিংবা এই গরমের মানে আপ ডাউনসের জন্য হতে পারে। তো সেটা এতটাই বেড়ে যায়, মানে ইনফ্যাক্ট জ্বরের মেডিসিন দিয়েও সেটা যখন কমছে না, তো তখনই আর কি ভয়টা লাগছে যে কেন এত জ্বর আসছে। মারাত্মক রাত্রেবেলা জ্বর এসেছিল, দেন ব্লাড টেস্ট হয়েছিল, মানে খুবই বাজে আর কি কদিন ধরে গেছে ওর ওপর দিয়ে। ও তো একদমই ছোট, আর সব থেকে বড় কথা হচ্ছে তার সাথে আবার মানে পটিরও প্রবলেম চলে এসেছিল। পটির প্রবলেম মানে যেহেতু অ্যান্টিবায়োটিক চালু করেছিল, সেখান থেকে মানে যেখান দিয়ে কি ও পটিটা মানে ব্যাক সাইডটাতে একদম মানে ইনফেক্টেড হয়ে সেটা একদম মানে র্যাশ বেরিয়ে একদম রেডিশ যাকে বলে, একদম লালচে হয়ে গেছিলো। সেখানটা দিয়েও মানে প্রচণ্ড কষ্ট পেয়েছে। ওর ফুড হ্যাবিট টোটালি চেঞ্জ হয়ে গেছে, মানে টোটাল ডায়েট ওর এখন চেঞ্জ। ওর মানে ল্যাকটোজ ফ্রি আর কি মিল্ক ওর চলছে, যেটা যথারীতি ডক্টর বলেই দিয়েছে। লাস্ট যেদিনকে ওর রিপোর্টস নিয়ে গেছিলাম, ওকে একবার চেক আপ করিয়ে এনেছিলাম, বললো তো গলাটা কমেছে, যেটুকুনি আছে ওটা আস্তে আস্তে কিওর হবে। আর যার জন্য ওর পটির প্রবলেমের জন্য এখন দুধ ফল সবই বন্ধ, এখন অন্যরকম মানে খাবার দাবার আর কি চলছে। তো এই সমস্ত ব্যাপার অনেক কিছুই হয়ে গেল, মানে মাইন্ড থেকে ওই প্রোগ্রামের ব্যাপারটাই একদম টোটালি আউট হয়ে গেছে, কারণ সিচুয়েশন তো বুঝতেই পারছো কি গেছে না গেছে। তো যথারীতি ওটা যখন হচ্ছে না, আমরা যখন তুলেছি, আর আপকামিং আমাদের
তো সুতরাং কি করব সেটা নিয়ে আমরা ভাবছি। কিছু তো একটা করার ইচ্ছা ডেফিনেটলি আছে। মামাইদি যথারীতি করছে, মামাইদির ওখানে যে নাচের স্কুল, মামাইদির সেই গ্রুপ নিয়ে অবশ্যই করছে, যেটা আমাদের মানে নৃত্য ফ্যামিলি থেকে যেটা আমাদের করার কথা ছিল টোটালি সেটা আমরা পাচ্ছি না। প্রোগ্রাম অনেকই আসবে, একদমই তাই, প্রোগ্রাম লাইফে অনেক আসবে, বাট করছি আমার কাছে তার থেকেও অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো ওকে আমাকে তো সবসময় প্রায়োরিটি দিতেই হবে। আর এই যে দেখো কচি মামা, এই তো মামা, এটা আমার মামা। দেখো না শরীরটা মানে ওর যথারীতি ওই সব বস্তুর জন্য একটা শরীরে ধকল তো যাবেই, চোখগুলো আর কি গুলি গুলি হয়ে একদম কোটরে ঢুকে গেছে। যাই হোক, যা হবে না হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। কিছু তো একটা করবোই, মানে ডেফিনেটলি করব, সেটা তো তোমাদেরকে বললামই। এই যে এটা আমার মামা, তোমার মামা তো মামা শরীরটা ঠিক আছে তো? মামার শরীরটা ঠিক আছে এখন? হ্যাঁ মা, আমার শরীরটা এখন ঠিক আছে? তুমি তো বলে দাও তো, বলো হ্যালো সবাইকে, হ্যালো আমি একটু ঠিক আছি গো মা। আমরা মামাইয়ের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাচ্ছি। মামাইয়েরও সন্ধ্যেবেলা রিহার্সাল আছে, আমারও সন্ধ্যেবেলা রিহার্সাল আছে। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হলো, প্রচণ্ড। এখন আবার ওয়েদারটা কিরম রোদ হয়ে কেমন হয়ে গেল। একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাট সেই গরমটা নেই, কিন্তু কত রোদ উঠে গেল। একটু বৃষ্টি হয়ে সব আবার কেমন রোদ উঠে গেল। হাই, অনেকদিন পর কে এসছে সামনে তোমরা দেখে নাও। এই যে হ্যালো, ও হচ্ছে মানে কি বলবো, ভিআইপি হয়ে গেছে। এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেছে, মেয়ের পাকনা গজিয়ে গেছে, পরিষ্কার কথা। তাই আমাদের সাথে কোনো সাক্ষাৎ নেই, মাঝে মাঝে মানে ওই টুকটাক মানে পাশেই থাকে, পাশে থাকলেও থোবরা একবারও দেখতে পাই না। এই অনেকদিন পরে দেখতে পেয়েছি, আমার একটু কাজ ছিল বলে ও সারা জীবনই অনেক বিজি। আমি দিন আমার সময় প্রত্যেকদিন শ্যামা মানে পাস্ট হয়ে গেছে কবে, শ্যামা হয়ে বসন্ত উৎসব হয়ে গেল, তাও মানে তাও এখন শ্যামার তুই গল্প দিচ্ছিস, তুই শ্যামার গল্প দিচ্ছিস। ওটাই আমার সূত্র ভুলে গেছে। ও যাই হোক, তো কি জন্য ইন্দু এসছে সেটা, কেন এসছে সেটা বলতে বলতে না। আচ্ছা, কি কারণে এসছে সেটা বলি। সেটা হচ্ছে ও আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ছাদে একটা শ্যুট হবে, সেটা ওই নজরুলের উপলক্ষেই, তো সেই জন্য নজরুল জয়ন্তী উপলক্ষে, তো সেই জন্যই ভিডিও করা হবে, শ্যুট আমার বাড়ির ছাদেই হবে। সেই জন্য তার জন্য প্রিপারেশন নেওয়া চলছে এখন। ওরা দুজন আর আমি হচ্ছে ভিডিওগ্রাফার, ওরা হচ্ছে ডান্সার। তো তোমাদেরকে বললামই, যেহেতু তো ওর জন্য মানে আমার কোচির জন্য ওই প্রোগ্রামটা তো আমরা যেতে পারছি না। সো আমরা যেটাই মানে প্রিপেয়ার করেছি সেটা নিশ্চয়ই আমরা চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্ট করার, শেয়ার করার। সেটার জন্য যখন ইন্দু আছে, আর ইন্দু খুব সুন্দরভাবে ওটা আমাদের ভিডিওগ্রাফি করে দেবে, দেন এডিটিং এর কাজও ওই করে দেবে। তো আমাদের কোনো আর চিন্তা নেই, আমাদের শুধু ভালো করে পারফর্ম করতে হবে। তো ওটা কবে কি হবে সেটা তোমাদের সাথে পরে পরে শেয়ার করছি, বাট আজকে আমরা একসাথে মিট করেছি যাতে আমরা একটু পারফর্মটা ওর সাথে করতে পারি। ও একটু দেখে নিই, আর ভিডিও তো আসবে। এই যে আমাদের ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম, ওই জন্য বাড়ির পাঁচিল থেকে ফোন দিয়ে এই যে এই আমাদের ডিস্টেন্স, কিন্তু ওই যে বললাম এত দূরে আমরা থাকি, তো তাই জন্য আমাদের দেখা সাক্ষাৎটাও তাই অনেক কম হয়, অনেক দূরে থাকতে হচ্ছে নর্দমার পাড়ে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ প্লিজ আমাদের সাপোর্ট করো। আর যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা, গুড নাইট।